كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সম্মানিত উপস্থিতি, আজ জুমাবার, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমরা মসজিদ পর্যন্ত এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে হেফাজতে রাখছেন, আযাব গজব থেকে মাহফুজ রাখছেন। তাই আসুন জোরে সুরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে মনের মণিকোঠা থেকে উচ্চ সুরে বলিষ্ঠ আওয়াজে যুগল কণ্ঠে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। দোস্ত, সমসাময়িক কিছু আলোচনার প্রয়োজন হয়। যেমন রমজানে আমরা রমজানের কিছু কথা শুনি, কুরবানিতে কুরবানির কিছু কথা শুনি, শবে বরাতে শবে কদরে প্রাসঙ্গিক কিছু আলোচনা শুনি। আজকে আমাদের ঘরে যে মাসটা আছে চন্দ্র মাসের প্রথম মাস, চন্দ্র বৎসরের প্রথম মাস, এটা হলো মুহররম মাস। এটা বৎসরের প্রথম মাস। গত জুমায় 1 তারিখ গেছে এই মাসের, আজকে হলো 8 তারিখ। গত জুমায় আমি এই মাসের কিছু আমল সম্পর্কে কথা বলেছিলাম। যেমন এই মাসের 10 তারিখের রোজার মধ্যে অনেক ফজিলত। সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 10 তারিখে রোজা রাখবে তার গত 1 বছরের পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তবে রোজা 2টা রাখবেন। হয়তো আগামীকাল 9 তারিখ আছে, 9 তারিখ 10 তারিখ 2 দিন রাখবেন, অথবা 10 তারিখ 11 তারিখে রাখবেন, 2টা রাখবেন। যারা রাখতে ইচ্ছুক, ফরজ না, আবশ্যক না, নফল হলেও অনেক ফজিলত। এমন ফজিলত যে রমজানের রোজার পরে সবচেয়ে দামি রোজা হলো এই রোজাটা। তো আজকে আমি আরেকটা বিষয়ে কথা বলবো, সেটা হলো মুহররমের 10 তারিখে এই পৃথিবীর ইতিহাসে একটা কালো অধ্যায় আছে। আমাদের নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। হুসাইন সম্পর্কে কিছু কথা বলবো। কে হত্যা করছে যদি সময় পাই বলবো, কেন হত্যা করছে যতটুকু পারি তাই বলবো ইনশাআল্লাহ তাআলা। তো বিষয়টা হলো যে মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। সর্বপ্রথম একটু বলি, এটা কার আদেশে হয়েছে? ইতিহাস যা বলে আমরা তো আর সচক্ষে দেখি নাই। বিশুদ্ধ ইতিহাস যেটা, এটা হলো ইয়াজিদ বিন মুআবিয়া, তার নির্দেশে হয়েছে, তার ইঙ্গিতে হয়েছে। ইয়াজিদ নিজের হাতে হুসাইনকে হত্যা করে নাই। ইয়াজিদ হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। মুআবিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ।
উম্মতের মধ্যে একদল মানুষ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মন্দ বলে, এটা বলা যাবে না। কারণ মন্দ বলার মতন তুমি কে? তুমি তো 2025 সালের মানুষ, অর্থাৎ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে যাওয়ার 1400-1450 বছর পরের মানুষ। অতএব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপ মন্দ এগুলো বলার অধিকার তোমার নাই। এই ব্যাপারে সাহাবারা কি বলছেন, এই ব্যাপারে তাবিঈরা কি বলছেন, এই ব্যাপারে তাবিঈ তাবিঈরা কি বলছেন, এই ব্যাপারে মুহাদ্দিসিনরা কি বলছেন, এটা হলো দেখার বিষয়। তোমার মতন মানুষের কথা দেখার বিষয় নয়। আমি তো আর অন্য দেশে যাই নাই, আমাদের দেশে অনেক মানুষ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মন্দ বলতেছে, মন্দ বলতে রাজি, এবং তাদের মনোবাসনাটা এমন যে ভবিষ্যৎ মন্দই বলবে। আরে ভাই, আমিরে মুআবিয়া যদি মন্দ হতেন, তিনির থেকে অন্য সাহাবারা হাদিস নকল করতেন না। অথচ এই জমানার একদল মানুষ আমিরে মুআবিয়াকে কাফের বলতেও রাজি, বলে অলরেডি। বুখারী, মুসলিম এমন বিশুদ্ধ গ্রন্থগুলোতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেক হাদিসের রওয়ায়াত আছে। তুমি যদি ১৫০০ বছর পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলো, ফাসিক বলো, তাহলে ওই জমানার সাহাবারা কি তোমার থেকে কম বুঝছিল? তাবিঈরা তোমার থেকে কম বুঝছিল? ইমাম বুখারীর মতন মানুষ, ইমাম মুসলিমের মতন মানুষ কি তোমার থেকে কম বুঝছিল? কোন মুহাদ্দিস আমিরে মুআবিয়াকে মন্দ বলে না। এমন কি আমাদের 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, তারা তিনির থেকে হাদিস সংগ্রহ করে ওই হাদিস দিয়ে শরীয়ত সাবিত করছে। অতএব যারা মন্দ বলে তারা ভুল পথে আছে। হ্যাঁ, সাহাবাদের মধ্যে যে সমস্ত ইখতিলাফ, মতানৈক্য বা জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন ঘটেছে, এগুলা তাদের খতায়ে ইজতিহাদি, তাদের ইজতিহাদে খতা হয়ে গেছে। ইজতিহাদের মধ্যে যদি খতা হয়ে যায়, তারপরও পাপ হয় না, একটা সওয়াব হয়। অতএব আমিরে মুআবিয়া সম্পর্কে যাদের মন্দ ধারণা বদলান, তিনি সাহাবা, সাধারণ সাহাবা নন, যিনির থেকে শতে শতে হাদিস বর্ণিত আছে। যদি অগ্রহণযোগ্য ব্যক্তি হতো তাহলে মুহাদ্দিসিনরা তার থেকে হাদিস বয়ান করতো না, আইম্মারা তার হাদিসের উপর নির্ভর করে শরীয়ত বয়ান করতো না। তারপরে রয়ে গেছে তিনির ছেলে ইয়াজিদ। তিনির ছেলে ইয়াজিদ এই ব্যাপারে উম্মতের অনেক মত, সে কাফের। আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো না, সে কাফের না, সে ফাসিক, বজরুফ, সে ফাসিক, সে কাফের না। এই জন্য আমাদের সমাজে একটা কথা আছে, কিছু মানুষে বলে, এই কথাটা বিশেষভাবে তারা বলে যারা নিজেদেরকে দাবি করে সুন্নি। এই নামের কোনো মানুষ বাংলাদেশে আছে না নাই? তাদেরকে নামটা অন্য কেহ দেয় নাই, নিজেরাই দাবি করে আমরা সুন্নি। তাদের লক্ষণ হলো তারা মাজার ভক্ত।
তাদের লক্ষণ হলো তারা কিয়াম করে, তাদের লক্ষণ হলো তারা তেমন নামাজে আগ্রহী না, তাদের লক্ষণ হলো তারা দুরূদ শরীফে খুব আগ্রহী, তাও মিলে জিলে, শুদ্ধ হোক বা না হোক। দুরূদ শরীফ মন্দ না, কিন্তু শুদ্ধ হোক না হোক, আবেগে প্রবেগে যুগল কণ্ঠে তারা দুরূদ পড়তে খুব ভালোবাসে। এটা লক্ষণ বলতেছি, দুরূদ পড়া মন্দ না। তারা নামাজকে যত বড় মনে না করে, দুরূদকে এর চেয়ে বড় মনে করে, এবং তারা স্পষ্ট বলেও নামাজ এত জরুরি না দুরূদ যত জরুরি। নামাজ আমাদের উপর ফরজ, কিন্তু এত বড় ফরজ না দুরূদ শরীফ আমাদের উপর যত বড় ফরজ। দলিল দিতে গিয়ে তারা আয়াত বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিজে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ নামাজ পড়ে না। অতএব আল্লাহ যেই কাজ করে ওই কাজই বড়। এটা তাদের দলিল। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো, হ্যাঁ, দুরূদ পড়া একটা নেক আমল, জীবনে একবার একদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নেওয়া ফরজ। জীবনে কয়বার? একবার। যেমন জীবনে একবার হজ করে নেওয়া ফরজ, বছরে একবার যাকাত দেওয়া ফরজ, জীবনে একদিন দুরূদ শরীফ পড়ে নেওয়া ফরজ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত, এটা সাহাবাদের মত, এটা তাবেঈদের মত, এটা আইম্মায়ে মুজতাহিদিনদের মত। কিন্তু বাংলার জমিনে যারা সুন্নি, মানে নিজেরে নিজে সুন্নি বলে দাবি করতেছে, সুন্নত থাক আর না থাক, আল্লাহ, তাদের দাবি হলো নামাজ এত বড় ফরজ না দুরূদ শরীফ যত বড় ফরজ। এই হলো সুন্নিদের আলামত, নামদারি সুন্নি আর কি। তারা ইয়াজিদকে কাফের বলে, তারা ইয়াজিদকে কাফের বলে। এই জন্য একটা সুন্দর স্লোগান আছে, দেওবন্দিরা যে ইসলাম প্রচার করে এটা ইয়াজিদি ইসলাম। হয়তো আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনারা এতটা খেয়াল না করলেও, না বুঝলেও, যারা আলেম আছে ওরা জানে। দেওবন্দিরে কি ইসলাম নিয়ে আছে? ইয়াজিদি ইসলাম। এটা কাদের দাবি? ওই সুন্নিদের দাবি, যাদের সুন্নত নাই, ওয়াজিবও নাই, ফরজও নাই, থাকার মধ্যে আছে শুধু মাজারটা আর পিসা হুজুর। সুন্নিদের বিশাল একটা আকীদা, মন্দ আকীদা, যিনি পীর তিনি রসুল, যিনি রসুল তিনি আল্লাহ। সুন্নত রয়েছে, ওয়াজিব রয়েছে, ফরজ রয়েছে, শিরক করলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য। ওয়াহিদুন, তিনি ওয়াহিদ, লা শারীকা লাহ, তার কোনো অংশীদার নাই। এখানে আইসা দুনিয়ার মানুষ বড্ড পেঁয়াজ খেয়ে গেছে, শিরক থেকে বাঁচতে পারল না। দুনিয়াতে 10,000-এর উপর ধর্ম আছে, সমস্ত ধর্মের মানুষেরা শিরক করে। বড় বড় ধর্ম যেগুলা, বড় বড় বলতে মানে যেই ধর্মের লোক বেশি, যেমন হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, তারা তো শিরক করে দেখেনি। ইহুদিরাও শিরক করে, ওজায়েরকে আল্লাহর ছেলে মানে,
খ্রিস্টানরাও শিরক করে। খ্রিস্টানদের মধ্যে একদল বলতেছে যিনি যিশু তিনি আল্লাহ, মানবের কল্যাণে আল্লাহ যিশু রূপে জন্ম নিছে। যেটা হিন্দুরা বললে যিনি ভগবান তিনি শ্রীকৃষ্ণ, মিলে গেছে। আর খ্রিস্টানদের মধ্যে আরেক দল বলে না, আল্লাহ তোর জন্ম নেয় নাই, ঈসা আল্লাহর ছেলে, আর মরিয়ম হলো আল্লাহর স্ত্রী। এই শিরক থেকে বাঁচতে পারলো না দুনিয়ার কোন ধর্ম। তাই রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। এই পেস্টার থেকে অন্য কোনো জাতি বাঁচতে পারল না, হাত্তাকে ইহা তককে আমাদের মুসলমান ধর্মের মানুষগুলো বাঁচতে পারল না। আজকে যারা বাংলার জমিনে মুসলমান, নিজেকে আমরা দাবি করতেছি মুসলমান, 92%, 90%, যে যত পার্সেন্টই হোক, কেহ বলে 90%, কেহ বলে 92% মুসলমান। ঠিক আছে, কালিমা পড়ি, কোরআনও পড়ি, নামাজও পড়ি, হজ যাকাত সবই করি, কিন্তু শিরক থেকে বাঁচতে পারি নাই। কেমনে? অনেকভাবে শিরক করতেছিস। ওই যে বললাম, আমাদের দেশে যারা নামদারি সুন্নি তাদের সংখ্যাই বেশি। যারা মাজারের ভক্ত, পীরকে রসুল সমতুল্য না রসুল মনে করে, যে রসুল দ্বিতীয়বার জন্ম নিছে আমার মুর্শিদ রূপে, এই কথার কথক আমার বাংলার জমিনে মুসলমানদের মধ্য থেকে প্রতি 10 জনের 9 জন। খুব কম মানুষ শিরক করে না। ওই যে বললাম, নামাজ আছে, রোজা আছে, হজও আছে, যাকাতও আছে, সঙ্গে শিরকও আছে। দোস্ত, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত না হলেও তুমি একদিন না একদিন মুক্তি পাইবা যদি মালিকের সাথে শরীক না করো। তোমার 100 বছরের নামাজ, রোজা, হজ, যাকাত দিয়া তুমি মুক্তি পাবে না তুমি যদি মালিকের সাথে শরীক করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসছেন এই শিরককে দূরীভূত করার জন্য। মুহাম্মদের প্রথম দাওয়াত এটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো খেপলো দুনিয়ার মানুষ, কি বলে কত মাবুদের ইবাদত করি তারপরেও শান্তি পাই না, আর সে বলতেছে এক। তো আমাদের দেশের সুন্নি যারা আছে তারাও ওই ইহুদি এবং হিন্দুদের মতন, খ্রিস্টানদের মতন, যে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্ম নিছে। সনাতনীদের মত হলো ভগবান 4 বার জন্ম নিছে দুনিয়াতে। সত্য যুগে ছিলেন হরি, তেতা যুগে রায়, দাবরতে শ্রীকৃষ্ণ, কলিতে নিমাই। এই 4 যুগে স্রষ্টায় জন্ম নিছে মানব রূপে, মানবের কল্যাণে। এই কথাটা খ্রিস্টানরাও বলে। আল্লাহ জন্ম নিছে যিশু রূপে, এই কথাটা আস্তে আস্তে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা নবী মানছে তারাও বলে ফেলাইছে। তারা কি বলে ফেলছে? যিনি আমার মুর্শিদ তিনিই রসুল, যিনি রসুল তিনি আল্লাহ। বাস, শিরক শুরু হয়ে গেছে। দেখো না তোমরা, আহাদ আর আহমদ, আল্লাহর নাম আহাদ আর নবীর নাম আহমদ, খালি একটা মিমের পেজ।
এটা হলো জন্ম নিছে, এই মিমটা বাদ দিলে তো আহমদে আহাদ হয়ে যায়। যে দোস্ত সমাজ পর্যবেক্ষণ করে বলছি, বিভিন্ন মানুষের কথা শুনে, বিভিন্ন মানুষের আকীদা বিশ্বাস জেনে তারপরে বললাম, আমাদের এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে ওয়াহদানিয়তের, একত্ববাদের, সেরেফ একত্ববাদের বিশ্বাসী মানুষ কম আছে। তো আমার কথা ছিল, দেওবন্দীদের কাছে যে ইসলামটা আছে, এটা কি ইসলাম? আলেমরে একটু কথা বলেন, কি ইসলাম? আর মুহাম্মদী ইসলাম তাদের কাছে। এমন একটা ভগবান মারা গেছে না, এই বড় পেটাসিল, এর দাবি কিন্তু এইটাই ছিল। দেওবন্দীদের কাছে ইসলাম আছে, এটা মুহাম্মদের আনা ইসলাম না, এই যে ইয়াজিদ, আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদের বানানো ইসলাম। আর ওদেরটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, এটা ওর দাবি। তোরা তো কত দাবি করিস, দাবি করতে করতে এটা তো বললি তোরা সুন্নি, অত তো সুন্নত নাই। তোরা দাবি করতেছিস তো ওইটা মুহাম্মদী ইসলাম, তো মুহাম্মদ তো শিরককে দুনিয়া থেকে সরাইবার জন্য আসলেন, আর তোরা তো শিরক করে বসলি। ওরা কিন্তু ওদের পীরের পায়ে শুধু চুমা দেয় না, সেজদাও দেয়। বর্তমান নেট জমানায় কোন সমাজে কি হচ্ছে, কোন ঘরে কি হচ্ছে, কোন ব্যক্তি কি করতেছে, ওইখানে গিয়ে দেখতে হয়। বুঝেন নাই? আজকে সমাজে, রাষ্ট্রে কি হচ্ছে, দুনিয়ার কোথায় কি হচ্ছে, ওইখানে গিয়ে দেখতে হয়। ঘরে থাইকেই দেখা যায়। এমনকি ইচ্ছা কইরা আমার বিষয়টা আমি প্রকাশ করি, কেন? আমি জানতেছি আমি হক। নিজেকে কেউ না হক জানে? বুঝেন না আমার কথা? নিজেকে কেউ মনে করে যে আমি হক পথের মানুষ না, মনে করে? সবার মনের দাবি, প্রাণের দাবি, দিলের দাবি, অন্তরের অন্তঃস্থলের গোপন দাবি আমি হক পথের প্রতীক। এই জন্য আমি যেহেতু হক পথে আছি, দুনিয়ার সব মানুষ হক পথে আসুক, এইটার জন্যই তো আমার ওয়াজগুলো আমি আরেকজনকে শোনাই। এই জন্যই তো আমার অনুষ্ঠান ভিডিও করে আমি ইন্টারনেটে ছাড়তেছি, যে দেখো দেখো আসল ইসলাম কোনটা। অতএব তোমরা এই আসল ইসলামের দিকে আসো। সবাই কিন্তু ডাকতেছে। দেওবন্দীরা ডাকে, সুন্নিরা কি ডাকে না? শিয়ারা ডাকে না? মুতাজিলা, খারিজি, রাফিজি সবাই ডাকতেছে আসো। আমাদের ইসলাম সত্য ইসলাম, সঠিক ইসলাম। এই জন্য বর্তমান নেটের মাধ্যমে সবার মত, আদর্শ, তাহজিব, তামাদ্দুন, শিক্ষা, সংস্কৃতি, বিদ্যা, বুদ্ধিকে বিকাশ করতে গিয়া যার যার মত ভিডিও করে ছেড়ে দিচ্ছে। এটাই বললাম, কে কোথায় কিভাবে কখন কি করতেছে গিয়া দেখার আর প্রয়োজন নাই। যে যাই দেখে আসি ওই দরবারে কি হয় 500 টাকা ভাড়া দিয়া, না মাগনা ঘরে বসে দেখা যায়। এই জন্য বলতেছি, তোমরা বলতেছ ইয়াজিদ কাফের এক, আর দেওবন্দীদের কাছে যে ইসলামটা আছে এটা ইয়াজিদি ইসলাম, অর্থাৎ ইয়াজিদের বানানো ইসলাম। আর তোমাদের কাছে যে ইসলামটা আছে এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম। এটাই তো বলতেছ। আচ্ছা, এটা যদি বলবার চাও দলিল আছে নি? তাই না করে এইটা কইলে সাথে, তাই না গো শৈল্য সেতুড়ে এইটা কইল, দলিল কইলে
হ্যাঁ, ফখরুদ্দিন রাজিজি বলছিল ইবলিস রে থাম, বিনা দলিলে আল্লাহ এক। হ্যাঁ গকত হইল বিনা দলিলে আমার মুর্শিদের রসুল আর রসুলে আল্লাহ। দলিলের কথা কইলই সাথে। আরে ভাই বসেন, আপনি যে বললেন আপনার মুর্শিদেই রসুল, রসুলই আল্লাহ, আর আমরা যারা এই দাড়িওয়ালা টুপিওয়ালা আমরার মধ্যে যে ইসলামটা আছে এটা ইহুদি ইয়াজুদি ইসলাম, আপনাদেরটা মোহাম্মদী ইসলাম। দলিল আমগত দলিল কোরআন শরীফ আছে, আমগত দলিল বুখারি, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, হ্যাঁ মুয়াত্তা, কত হাদিসের কিতাব আছে। বাবা তোকে কোন কিতাব আছে ক? এইটা কইলে হচ্ছে তুই এই ওহাবিগ একটা সমস্যা। ওহাবিগ সমস্যা হইল ওহাবিরা খালি কিতাব লিয়ে দৌড়ায়, কারণ হলো ওদের তো কোনো কিতাব নাই, এই জন্য ওদের কিতাবের কোনো অভাব নাই, সব মন গড়া কিতাব। আমরা 30 পারা কোরআন শরীফ পড়ি, বাইতুল্লাহর ইমামও 30 পারাই পড়ে, ওদের কাছে নাকি 60 পারা 90 পারা আছে। কত কইলাম ভাই 2-1 পারা পইরা হুনা, এটা কইলার হুনায় না, কয়টা যাই এনাম গো দরবারে। আরে ভাই আমগো তো দরবার টরবার লাগে না, রাস্তাত কইলেও শোনাই দেই, ঘরে কইলেও শোনাই দেই, বাজারে কইলেও শোনাই দেই, তো তুমি গোটা দরবারে যাওয়ান লাগবে কেন? কয়টা গোপন বিষয়। ইসলাম কি গোপন জিনিস? বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, আমি দিনের আলোতে কি করছি দুনিয়ার মানুষের কাছে পৌঁছাই দাও। ও আমার স্ত্রীরা রাতের অন্ধকারে কি করছি এটা দুনিয়ার মানুষকে জানাই দাও। তো ইসলাম কি গোপন? ইসলাম গোপন। অতএব যারা এই সমস্ত দাবিতে ডাকাডাকি করে আল্লাহর দোহাই যাবেন না। কথাটা এখানেই শেষ করলাম। দেওবন্দীদের কাছে কি আছে? তাদের দাবি হলো ইয়াজিদের ইসলাম। আর ওই সুন্নিদের কাছে কি আছে? মুহাম্মদের ইসলাম। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আবার কিছু বলবো। তো আখির